ভাই তোমার কাছে কোনো ভূতের ঘটনা আছে? আমরা এখন যে ভয়ঙ্কর জায়গায় আছি, তুই এইখানেই ভূতের গল্প শুনবি? আরে ভাই এইসব জায়গায় শুনতেই তো মজা, আলাদা একটা ফিলিংস আসে। যাই হোক, তাহলে শোন। এই যে ঘটনাটা, এটা শুনছিলাম আমি আমার এক বড় ভাইয়ের মুখে। তা সে হচ্ছে গিরিক থাকতো, ঠিক আছে? তা সেখানকারই একটি ঘটনা। তা সে শুনছিল, সে যে অফিসে জব করতো, ওই অফিসেরই তার এক কলিগের কাছে এই ঘটনাটা শুনছিল। ঘটনাটা হচ্ছে কি, এটা বহু বছর আগে, মানে তখনকার সময় সেই দার্শনিকের যে যুগগুলো না, ওই সময়ের ঘটনা। তা তোর গিরিকে মানে এরকমের জায়গা আছে, কিন্তু তোর দেখবি যে বা পাহাড়ের ভিতর, বন জঙ্গলের ভিতর কিছু কিছু কুঁড়ে ঘর থাকে। তা ওরকমের একটা কুঁড়ে ঘর বহু বছর ধরে তোর ওই রকমের মানে পড়ে আছে, কেউ ওইখানে বসবাস করে না, কেউ মানে থাকে না। তো এক সময় ওটা সরকারি নিলামে ওঠে। নিলামে উঠলে ওই এলাকারই একটা লোক ওই বাড়িটা কিনে নেয় ভাড়া দেওয়ার জন্য, যে ভাড়া দিবে, ভাড়া দিয়ে অর্থ উপার্জন করবে। তা এরকমের করলে তার প্রায় 1 মাস পর একটা লোক ওই বাড়িতে ভাড়া আসলে সেই লোকটা পরের দিনে সেই লোকটার মানে মৃতদেহ পাওয়া যায় ওই ঘরের ভিতর মৃতদেহ পাওয়া যায়। তোর মনে কর লোকটার চোখ দুইটা কেমন জানি ফুইটা বেরোচ্ছে। মনে কর তুই অনেক বড় একটা ভয়ঙ্কর কোনো একটা জিনিস দেখলি, যেটা চোখ দুইটা বড় হয়ে যায় না, সেরকমের চোখ দুইটা বড় হয়ে গেছে এবং লোকটা ওরকমের মরদেহটা পড়ে আছে। অথচ লোকটার তোর পুরো শরীরে কোথাও কোনো আসন নাই যে কোনো কিছুতে আঘাত করছে কিংবা অন্যরকম কোনো কিছু নেই। তো এইটার পর ওই বাড়িটার নামে একটু বদনাম উঠা যায় যে ভৌতিক বাড়ি, ভূত আছে ওই বাড়িতে, ভূত ওই লোকটারে মারছে। পরবর্তীতে মানে কেউ ওই বাড়িটাতে আর ভাড়া থাকে না, কেউ আসেও না। তো এরকম করতে করতে আরও কিছু মাস কেটে যায়। তো তারপরে একটা সেনা আসে। ওই সেনাটা হচ্ছে আবার খুব সাহসী ছিল। সে ওরকমের আসার পর সে যখন মানে প্রথম দিন থাকতে যায় রাতে, সে সুন্দর মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর সে হঠাৎ করে মাঝরাতের দিকে টের পাচ্ছে কেমন জানি তার ঘরের ভিতর থেকে কেউ তার দিকে আসছে। মনে কর অনেক যে আছে না শিকল, কেউ অনেকগুলা শিকল টাইনা নিয়ে তার দিকে আসছে। তারপরে সে লোকটার ঘুম ভেঙে যায় ওই শিকলের শব্দ শুনে। সে খাটের পর উঠে বসে এবং দেখে কি একটা হালকা একটু আমাগো মানুষের থেকে একটু বড় হবে একটা অবয়ব, একটা মূর্তি টাইপের অবয়ব। তার মনে কর মুখ ভরা হচ্ছে দাড়ি ছিল, মাথায় চুল ভরা ছিল, মানে পুরো বিচ্ছিরি কুস্তিটা চেহারা ছিল, ঠিক আছে? তা ওই লোকটা ওরকমের তার সামনে যখন আসে তখন সে ওই জিনিসটা দেখে কোনো রকম ওই ঘরটার ওই পিছনে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে পলায় আসলে পরের দিন সবাই কাছে বলে এই ঘটনা, সবাই জানাজানি হওয়ার পর ওই বাড়িটার নামে পুরোপুরি বদনাম উঠে যায় যে বাড়িটা ভৌতিক, বাড়িটায় ভয় আছে। তো কেউ মানে ওই বাড়িটা আর কোনো প্রকারে ভাড়াই থাকতে চায় না। পরবর্তীতে ওই লোকটার তো মাথায় হাত উঠে যায় যে সে কি করবে, এত টাকা দিয়ে বাড়িটা কিনছে, সে যদি ভাড়া না পায় সেই বাড়িটা কি করবে। সে একসময় চিন্তা করে কি যে এই বাড়িটা বিক্রি করে দেবে, কিন্তু ভূতের বাড়ি কে কিনতে যাবে, সায়দা কে ভূতের হাতে মরতে যাবে। তো এরম করতে করতে একটা দার্শনিক, তখনকার সময়ে খুব বেশ নাম করা একজন দার্শনিক, সেই দার্শনিক ওই চিন্তা করে, তার মনে কর যারা দার্শনিক থাকে ওরা তো মানে চিন্তা ভাবনা লোকালয় থেকে একটু দূরে থাকার চায়, একটু নির্জন জায়গা, নির্জন পরিবেশ ওরা খোঁজে। তো ওই দার্শনিকটা ওই লোকটার কাছে যায় এবং ওই বাড়িটা কিনে নেওয়ার পর দার্শনিকটা আবার মনে করে যে ভূত পেত এইসব কোনো কিছুতে বিশ্বাস করতো না, কোনো কিছু বিষয়। পরে সে ওই বাড়িটা কিনে নেয়। পরে সে প্রতিদিনের মতো ওরকমের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে সে একেবারে ওই সেম জিনিসগুলো অনুভব করতে থাকে যে কেউ একজন মানে অনেকগুলো শিকল টাইনা নিয়ে তার দিকে আসতেছে। আবার দার্শনিকটা যেহেতু এইসব বিশ্বাস করতো না, তার সাহসটা আবার অনেক ছিল। তো সে ওরকমের খাটের পর শুয়েই থাকে এবং সে মানে বিষয়টা অনুভব করতে থাকে যে হচ্ছে কি তার সাথে। পরে সে দেখে কি যে ওরকমের একটা মূর্তি তার সামনে আসে এবং মূর্তিটার হচ্ছে তোর ওরকমের দাড়ি বড়, চুল বড়, একটা ভয়ঙ্কর চেহারা, হাতের নখগুলো বড় বড়। তার সে ভালোভাবে খেয়াল করে যে ডান হাতে শিকল, বাম হাতে শিকল, 2 পায়ে শিকল, ঠিক আছে? তো ওই লোকটার সামনে এসে দাঁড়ায়। তো দার্শনিক খুব বেশি এটা ভয় পায় না, সে মনে করে কি তাকে কেউ ভয় দেখানোর জন্য ওইভাবে ওই বেশ ধরে তার সামনে আসছে এবং সে ওইভাবে দেখতে থাকে। তো পরবর্তীতে সে মানে ওই যে মূর্তিটা দেখে তার দিকে আগায় আসতেছে। তো যখন সে এটা দেখে তখন তার মানে কাছে একটা বন্দুক ছিল। সে ওই বন্দুকটা খাটের তোর বালিশের নিচে ছিল, ওইখান দিয়ে তার হাতে আনে
এবং তারপরে দেখে কি ওই মূর্তিটা তার দিকে না গায়ে মূর্তিটা আবার উল্টোভাবে তোর ঘরের বাইরের দিকে যাচ্ছে। এবং ওই দার্শনিকটা যেহেতু সাহসী ছিল, সেও ওই মূর্তিটার পিছন পিছন যায়। পিছন যাইতে 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 দেখে কি ওই মূর্তিটা তার যে বাড়ির যে উঠানের একটা নির্দিষ্ট একটা জায়গায় যে উদয় হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, কোথাও আর দেখে না। তো সে মনে করে যে হয়তো হ্যালুসিনেশন হয়েছে, তার সাথে সারাদিনে কষ্ট ক্লাস করছে, বাড়িঘর গুছাইছে, যার কারণে সে ভাবছে কি তার মনে হয়তো ভুল দেখছে, সে আবার যে খাটে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে বলতে গেলে পুরো ঘটনা ভুলাই গেছে যে তার সাথে কিছু ঘটছিল, বা সে তার কাজে মন দেয়, সে দার্শনিক মানুষটা আর চিন্তা ভাবনা, সে তার কাজে মন দেয়। তো সেই দিন রাতে আবার সেম ওই একই ঘটনা, ওই সেই মূর্তিটা আসার পর সে আবার দেখে ওই মূর্তির পিছন যায়, যে দেখে মূর্তিটা ঠিক আগের দিন যে জায়গা থেকে উদয় হয়ে গেছিল না, মানে হঠাৎ করে উদয় হয়ে গেছিল, একেবারে সেম ওই জায়গাটায় উদয় হয়ে যায়। এইটা দেখার পর সে আজকে একটু মানে করে যে আসলে তার সাথে হচ্ছে কি। তো সে ওই দিনকেও কোনো রকম কোনো কিছু করে না, ওই দিনকে কোনো কিছু ভাবেও না। পরের দিনও তার সকালে কাজকামের ব্যস্ত কারণে সে ওই জিনিসটা পুরোপুরি তার মাথা থেকে ভুলে যায়। পরবর্তীতে তার পরের দিন এই তৃতীয় দিন রাতে তার সাথে সেম একই ঘটনা ঘটে। মূর্তিটা একেবারে তার সে যে স্থানে আসে ওই স্থান থেকে আবার ব্যাক করে ওই সেই উঠানের ভিতর ওই সেম জায়গায় যেই উদয় হয়ে যায়। উদয় হয়ে গেলে সেদিন আর সে পরের দিন সকালে সেই বিষয়টা নিয়ে ভাবে, মানে আসলে হচ্ছে কি তার সাথে। সে তো এটা কোনো ভুল দেখতেছে না, তার সাথে প্রথমে সে কোনো স্বপ্নে দেখতেছে না কিংবা কোনো কিছুই না, সে ঠিকই সব কিছু মানে বাস্তবেই সব কিছু দেখতেছে। পরে সে করে কি ওই দিনকে ওই এলাকার যে মেয়র, ওই মেয়রের কাছে যায় এবং মেয়রকে সব ঘটনা খুলে বলে। তা এখানে যদি মনে করটা সাধারণ মানুষ ওই মেয়রকে কিছু বলতো, মেয়র পাগল বলে চালায় দিত, কিন্তু ওই যে দার্শনিকটা সে ছিল মনে কর অনেক নাম করা একজন দার্শনিক ছিল তখনকার সময়। মেয়র আর তার কথাগুলো মানে ফেলতে পারে না। সে করে কি তার ওই মেয়রের মাধ্যমে কিছু লোকজন নিয়ে আসে, ঠিক আছে, তার বাড়িতে কিছু লোকজন নিয়ে আসে। লোকজন আনার কারণে মনে কর তোর ওই যে বাড়ির যে জায়গাটা ওই মূর্তিটা উদয় হয়ে যেত না বারবার, ওই ঠিক ওই জায়গাটা সে মাটি খুঁড়ে। তা মাটি খুঁড়তে আর বেশি দূর যাওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে। তা একটু মনে কর দুই হাত খোঁচার পর দেখে কি একটা কঙ্কাল, তার মনে কর ওরকমের ডাইনাতে শিকল, বামাতে শিকল, দুই পায়ে শিকল দিয়ে কঙ্কালটা এরকমের সোজাভাবে আর কি করা, চার হাত পাও চারদিকে টানা দিয়ে এইভাবেই করা। তো এটা দেখার পর সে মানে একটু তার তো তেমন এইসব ভূত পেয়ে বিশ্বাস ছিল না। তারপরে সে কঙ্কালটা উঠায়া তার ওই হাতের ইটি খুলা তখনকার রীতিনীতি অনুযায়ী ওই কঙ্কালটাকে দাফন করে দেয়। তারপর থেকে তার সে আবার ওই দিন রাত্রে অপেক্ষা করে দেখবো আজকে কি হয়। তা ওই দিন রাত্রে সে আর কোনো কিছু দেখে না, মানে কেউ কোনো মূর্তিও আসে না, কোনো কিছু আসে না, সারাটা রাত সে সজাগ থাকে, কোনো কিছু দেখে না। তারপরের দিন সে আসল ঘটনাটা জানার চাই যে এই ঘটনাটা মূল কারণটা কি, এরকমের কেন ওই মূর্তিটা কে এইভাবে কে আসতো, সে ঠিক ওই একই জায়গাটা উদয় যেত। সে তার ওই এলাকায় খোঁজাখুঁজি শুরু করে, ওই বাড়িটা সম্পর্কে খোঁজাখুঁজি শুরু করে। তা কেউ খুব বেশি একটা ওই বাড়িটা সম্পর্কে তথ্য দিতে পারে না, সবাই বলে ওটা অনেক দিন আগে থেকে ওই বাড়িটা কেউ বসবাস করে না, ওটা ফেলানো ছিল। তা সেরকমের খুঁজতে তার এলাকায় একটা বৃদ্ধ একটা লোক পায়, লোকটার বয়স অনেক বৃদ্ধ। তা সেই লোকটাকে এই ঘটনাগুলো খুলে বলে। তা সেই লোকটা বলতেছে কি ওই বাড়িতে আজ থেকে বহু বছর আগে একটা ফ্যামিলি বাস করত, এবং ওই যে ফ্যামিলিটা বাস করত ওই ফ্যামিলির যে পুরুষ প্রধান ছিল, সে পুরুষ প্রধান ছিল আবার একটু ভয়ঙ্কর, কিছু কিছু লোক হয় না খ্যাপাটে টাইপের, নুন দিয়ে চুন কষতে পারে না, মনে কর তোর মারপিট শুরু হয়ে যায়। তা ওই যে বুড়ো যে লোকটা যার মূর্তি দেখতো, ওই যে চুল বড়া দাড়ি বড়া, তো ওই লোকটা ছিল ওই বাড়িরই কাজের লোক, কাজ কাম করতো। তা একদিন কোনো একটা ছোট একটা ভুলের কারণে ওই লোকটাকে ওরকমের ওই যে মালিক সে 4 হাত পা ওরকমের শিকল দিয়ে বাইধা ডাইরেক্ট জ্যান্ত কবর দিয়ে রাখে। ওই যে একেবারে ঠিক যে জায়গাটা যে হঠাৎ করে মূর্তি উদয় যেত না, ওই জায়গাটায় জ্যান্ত কবর দিয়ে রাখে। এবং তার পরবর্তীতে আস্তে আস্তে করে ওই বাড়ির প্রত্যেকটা মানুষের মরদেহ পাইতে শুরু করে, যে হঠাৎ করে মনে করো আজকে দেখা যাচ্ছে কি ওই লোকটা ওই যে বাড়ির যে পুরুষ সে মারা যাচ্ছে, তারপরের দিন তার ছেলে, এরকম করতে করতে পুরো বাড়িটা একসময় পুরো তাদের যে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। তারপরে ওই যে দার্শনিক সেও বিশ্বাস করে যে আসলে ভূত প্রেত বলতে কিছু আছে। এই হচ্ছে ঘটনা, বুঝলি? আচ্ছা ভাই, আমার প্রচুর ভয় করতেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। আচ্ছা চল, আর এই জায়গাটাও অনেক বেশি ভয়ঙ্কর।